হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা তৈরি করতে চাচ্ছি শিরা পাক্কন পিঠা। অ্যান্ড আপনারা এটা কালারটাই দেখে বুঝছেন এটা অনেকটাই সুন্দর হয়েছে। অ্যান্ড এটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। ফার্স্ট অফ অল এটার জন্য কী কী লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। এখানে আমি একটা প্যানে 2.5 কাপের মতো মসুর ডাল দিয়ে দিচ্ছি এবং এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে এটার মধ্যে আমি 1 চামচের মতো লবণ দিব, স্বাদ মতো লবণটা দিব। আমি এখানে হলুদও দিচ্ছি, হলুদটা শুধুমাত্র কালারের জন্য, যাতে একটা সুন্দর কালার আসে এ কারণে। দেন আমি আরেকটা প্যানে চায়ের কাপ দিয়ে 5 কাপের মতো এখানে আল্লা চালের গুঁড়ো দিচ্ছি। তারপর চুলাটাকে আমি হাই হিটে রেখে এটাকে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এটা এমন হয়। এখানে আমি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডালের লবণটা দিয়েছি আগেই, তো আমি এখানে লবণটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমার ডালটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ওই চালের গুঁড়োর উপরে দিয়ে দিব। ডালটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। তারপর আমি এখানে একটা বউলে ওই ডাল আর চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে দিব এবং ঠান্ডা হতে দিব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমি এখানে 4টা ডিম দিয়ে একটা ডো করে নিব এবং আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, জাস্ট ডিমটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। আমি এখানে ডিমটা অল্প অল্প করে দিচ্ছি, আমি সবগুলো একসাথে দিচ্ছি না। এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এখানে এখন শিরাটা বানাবো। শিরাটা বানানোর জন্য আমি এখানে একটা প্যানে 1 কাপ পানি দিয়ে এখানে একটা দারচিনি এবং 2টা এলাচ দিয়ে দিব এবং এখানে আমি 4 চামচের মতো চিনি দিচ্ছি ডালের চামচ দিয়ে। এখানে আমি কালারের জন্য খেজুরের গুড় ব্যবহার করছি, আর এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি জাস্ট কালারের জন্য এটা ব্যবহার করছি। এখানে শিরাটা রেডি হতে হতে আমি এখানে পিঠাটা রেডি করে নেব। পিঠাটা রেডি করার জন্য আমি একটা ডো নিয়ে এটার উপরে তেল দিয়ে দিব। এখানে কোনো গুঁড়া ইউজ করা যাবে না। এখানে আমি তেলটা দিয়ে এটাকে বেলে নিব। ডোটা রুটির মতো বেলে নেওয়ার পর ডোটা ঠিক এমন মোটা করতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর একটা খেজুরের গাছের কাঁটা বা বড় একটা সুই দিয়ে আমরা এখানে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের মতো শেপ দিতে পারেন। আমি এখানে ফুল তারপর আরও অনেক শেপই দিয়েছি। এর মধ্যে আমাদের শিরাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে তেল বসিয়ে পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো ভাজা শেষ হলে আমি এখানে চিনির শিরায় এটাকে ডুবিয়ে দিব এবং আমাদের পিঠা রেডি। অ্যান্ড ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, অ্যান্ড থ্যাংকস, বাই।